আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভেজিটেবল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত আমি আমার ঘরে থাকা ভেজিটেবল দিয়েই একদিন নিজের মতো করে মিক্সড করে সালাডটা তৈরি করে দেখলাম যে খুবই ভালো লাগে, যার কারণে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত হচ্ছে যে আপনি যে ভেজিটেবলগুলো নেবেন এটা চেষ্টা করবেন একটু লম্বা করে এবং বড় সাইজে খুব পাতলা করে কাটার জন্য। এতে করে হয় যে ভেজিটেবলের তা খুব টেস্টটা বেড়ে যায়। মোটা থাকলে অনেক সময় টেস্ট অতটা ভালো লাগে না, তো যার কারণে আপনারা এভাবে লম্বা এবং পাতলা করে কাটার চেষ্টা করবেন। আমি এটার জন্য নিয়েছি কিছুটা গাজর, রেড বাঁধাকপি, হোয়াইট বাঁধাকপি এবং কিছুটা অরেঞ্জ এবং এর সঙ্গে টমেটো নিয়েছি। এবং এটার সঙ্গে অ্যাড করতে হবে কিছুটা তেঁতুলের কাঠ এবং লেমন জুস। তো চলুন তাহলে আজকে আমরা রেডি করে ফেলি। প্রথমে একটা বোলের মধ্যে আমি বাঁধাকপি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি গাজর কুচি। এটাকে প্রথমে দুটাকে একত্রে খুব ভালোভাবে কচলে নরম করে নিতে হবে, যেন এটা থেকে খুব নরম হয়ে যায়। তারপর এটা আমি যে লাল বাঁধাকপিটা নিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে কচলে নিতে হবে, যেন এটা নরম হয়ে যায়। দুটি আমি একত্রে তিনটা উপকরণ একসঙ্গে কচলে নিতে পারতাম, কিন্তু লাল বাঁধাকপি থেকে যেহেতু একটা রং বের হয়, যার কারণে সাদা এবং গাজরের এই অরেঞ্জ কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে লালটা রঙের মিক্সডের ফলে, যার জন্য আমি এটাকে একটু আলাদাভাবে কষলে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি অরেঞ্জটা আমার কাছে এটার সঙ্গে খুবই ভালো লাগে। চাইলে আপনি এটার মধ্যে মালটাও এইভাবে স্লাইস করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এবং এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করছি লেমন জুস, আধাটা লেমনের মতো আমি নিয়েছি। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো লম্বা করে এবং খুব পাতলা করে কেটে নিয়েছি, এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা যেন একটু লম্বা করে এবং খুব পাতলাভাবে কাটার জন্য। তো সবগুলো উপকরণ আমি নিয়েছি, পেঁয়াজটাকেও ভালোভাবে কষলে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব তেঁতুলের যে কাঠটা করেছিলাম, সেই তেঁতুলের কাঠটা কিছুটা পরিমাণের, চিনি 2 চামচ, এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে, আর পরিমাণ মতো লবণ। আজ আমি রান্না করতে গিয়ে দেখি আমার ঘরে কাঁচামরিচ নেই, যার কারণে আমি এটার ঝালের জন্য আমি ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়া। তো এটা আপনি চাইলে কিছুটা আপনি ভেজে তারপরে আপনি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এবং এই সব উপকরণগুলো একত্রিত করে খুব আলতো হাতে একটু উপরে করে আপনারা মাখিয়ে নেবেন, যেন খুব বেশি চাপ দিবেন না। প্রথম দিকে যেমন আমি একটু কচলে নিয়েছিলাম খুব ভালোভাবে, এই পর্যায়ে হচ্ছে আপনারা খুব আলতো হাতে এটাকে মিক্সড করবেন। আর খেয়াল রাখবেন যেন কোনোটার খুব বেশি কচলে নিলে খুব তাড়াতাড়ি এটার জুস বের হয়ে আসে। অবশ্য এভাবেও নিলে আপনার জুস বের হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যেন প্রত্যেকটার শেপটা ঠিক থাকে, দেখতে সুন্দর থাকে। টমেটোগুলো দিয়ে দিলে টমেটোগুলার দেখা যায় যে কচলের কারণে গলে যায়। তো এই কারণে হচ্ছে আপনি খুব আলতোভাবে এ পর্যায়ে মিক্সড করে নেবেন। একটু ভালোভাবে মিক্সড করে নেবেন, একটু সময় নিয়ে প্রয়োজনে। তারপর আপনি একটু টেস্ট করে নেবেন যে আপনার লবণ পরিমাণটা ঠিক আছে কি না। যদি মনে হয় এই পর্যায়ে একটু আপনার তেঁতুল মেশাতে হবে তাহলে একটু মেশাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে একটু ঝাল কম হয়েছিল এবং একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমি আবার একটু ঝাল এবং লবণ এর মধ্যে অ্যাড করে নিলাম। আমি কোনো কিছু পরিমাপ করে করি না, কারণ আমার কাছে পরিমাপ করে করতে কেন জানি খুব ভালো লাগে না। আমি আমার মতো করেই করে নিই। আপনারা যারা রেগুলার রান্না করতে একটা ধারণা চলে আসবে যে কতটুকু পরিমাণের
সব কিছু প্রয়োজন হয় কোনো একটা রান্না করতে গেলে। তো এটা হচ্ছে আপনার রান্নার একটা কৌশল আমি মনে করি। এখন আমার কাছে টেস্টটা ঠিক লেগেছে। তো আপনারা চাইলে এটা একবার টেস্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্টই করি যে রেসিপিটা আপনারা একবার টেস্ট করেন এবং এটা আপনি অবশ্যই তান্দুরি চিকেন দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। আর এটা আপনি তান্দুরি চিকেনের সঙ্গে পরিবেশন করার মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা আগে এটাকে সালাদটাকে বানিয়ে ফ্রিজে আপনি রেখে দিবেন। এতে করে কি হবে, এটার স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।